আসতে ডাবরে হাসপাতাল আছে যায় গ্যাগ বানাইয়ে আমার গদে বিকশতে এই বেতন কেলো গিয়ে আর কে তুললো যে দিল ঘুরে আনি তো এবার সোয়ারা মার্কে দেবো না যাত দেয় তাহলে 14 বছরের শিশু মেয়ে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে চিকিৎসা নিচ্ছে। তার পরিবারের সদস্যরা এই হাসপাতালে উদ্বিগ্ন উৎকণ্ঠায়। প্রবাল নিউজ জানতে চায় শিশুটি হাসপাতালে কেন। শিশুর মা জানালেন, ইলেকট্রিক মিস্ত্রি ভেলালকে তাদের বাড়ি শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ায় কাজ করতে নিয়ে যায় গেল 25 জুন। পরে বেলাল শিশু মেয়েকে ঘর থেকে বের করে নানান প্রলোভন দেখায়। পরে বেলাল ও তার বন্ধু ফরিদুল আলম মিলে সৈকতের ডায়াবেটিক্স পয়েন্টে শিশুটিকে যৌন নির্যাতন করে। শিশু মেয়েটি ভয়ে প্রথমে অস্বীকার করলেও পরে অতিরিক্ত ব্লিডিং হওয়ায় দর্শনের কথা স্বীকার করে বলে জানান তার মা। মিস্ত্রি ডাকানোর পরে সুন্দর করে মিস্ত্রি কারেন্ট ঠিক করে দিই তো ঠিক করে দেওয়ার পরে মাই ফেলে কি হয়ে আয় না জানি এদের মা মাই ফেলে তারপর দিন বের নিয়ে 2টা বাজে নেলা ফেলাই মাই ফেল লো যাইয়েরাই তারা দিয়ে গ্যারেন দিয়ে সুগান গ্যারেন যায় দিয়ে তারা গিয়া লগিয়ে না কিন্তু আসতে ডাবরে হাসপাতাল আছে যায় গ্যাগ বানাইয়ে আমার গদে বিকশতে এই বেতন কেলো গিয়ে আর কে তুললো যে দিল ঘুরে আনি তো এবার সোয়ারা মার্কে দেবো না যাত দেয় তাহলে তাহলে সোয়ার মারি তারা ভালো চেষ্টা করে গাড়ি তুলে ফেলাই তো তুলি গলাই এরা তো এতে নিকে নিকে কর এই গিয়া ফুয়া যাবে মিস্ত্রি হয় ইবে গিয়া করবি গড়ি আর জন রাখি তারা ইতার করবি তুই ডাকা স্বাস্থ্য দরকার ভাই তো এবারে দুজনে গিয়া করবি করে আয় আর হইল হারে মাই ঘর হইতে তো হট গলে যে হয়তো আয় হয়তো গ্যাত গেলাম এই ব্যালেন্স দিতে গেলাম দেয় বাবিরেড তো না আসে না তোদের দ্রুম গিয়া তো আরে হয়তো মিশা হয়তো কেলা হ্যাঁ হারে ডিকে ডিকে মানুষের যাতে দেখি মানুষই না আর ফাঁকাশ দেবো তো ফাঁকাশ করে গিয়ে আর ধর তা হইতে কি আহা দিন ঘরে আয় তো আর ভিতর আয় নেই আহে দেয় শর্মা কিছু নেই আলাদা ফারি আর মা বা ফারা তো রাতে সব কিছু নেই সুন্দর করে ইয়ে রাখে দে এদের মাঝে এনকা করবি তা হইয়া যত মানুষ ফাঁকাশ দিতে আর সর্দার আছে। মান সম্মানের ভয়ে 2 দিন নীরব থাকার পর স্থানীয় সমাজ নেতাদের বিষয়টি জানায় শিশুর পরিবার। তারা মেয়েটিকে হাসপাতালে ভর্তি করায়। সমাজের মুরব্বীরা এই ঘটনার বিচার চান। ওখানে দাঁড়ার পর আমাকে ডাকছে। এও ছিল একজন নুরুদ্দিন খান কোম্পানি, একজন সমাজের সভাপতি, আমি সমাজের সাধারণ সম্পাদক। আর যেন এইরকম ঘটনা যেন ভবিষ্যতে না হয় এটা আমি আশা করি। এটা যে সরকারিভাবে যেটা সামাজিক বা সরকারিভাবে আইন অনুযায়ী যেটা নিয়ম আছে সেটা আমি চাই। এদিকে এখন খুব ন্যাক্কারজনক ঘটনা, খুব নিন্দনীয় দুঃখজনক ঘটনা এবং চাঞ্চল্যকর একটা বিষয়। তো এলাকার মধ্যে যখন জানাজানি হয়েছে আমাকে শুনছে তারা তার বাপ আমার বুট মারতো মেয়ের বাপ, তো সুবাদে মেয়ের মানে পেট ব্যথা করতেছে আর ওই ব্লিডিং হচ্ছে আর কি। তো দ্রুতভাবে আমি কাউন্সিলরের সাথে কথা বলছি, কাউন্সিলর বলছে দ্রুত হসপিটালে নেওয়ার জন্য, হসপিটালে নিয়ে আসছে আর কি। ঘটনার পর দিন থেকে অভিযুক্তরা আত্মগোপন করেছে। তাদের পরিবার বলছে এই বিষয়টি তারা জানেন না। কিশোরীর জেলে পরিবার রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করেনি। তারা মনে করে থানায় মামলা করতে খরচ পড়বে, যা তাদের নাই। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।